আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে, কারণ এরকম ভিডিও অনেকেই আমরা আছি যারা জানি না। বিশেষ করে আমিই জানতেছি এখন। এর আগে আমি নিজেও জানতাম না, এখন কিতাবে দেখে আমি নিজেও জানতেছি। এটা হচ্ছে শিশুদের দাঁত অতি দ্রুত এবং সুন্দরভাবে গজাইবার তদবির। অনেক সময় দেখা যায় শিশুদের দাঁত আঁকা বাঁকা হয়ে ওঠে, অথবা দাঁত যখন পড়ে যায় তারপরে আবার যখন ওইটা উঠে ওইটা দেখা যায় যে এলোপাতাড়ি হয়ে যায়। আমার মতো, আমার একটা এদিকে বাঁকা হয়ে গেছে। তো যাই হোক, এটা খারাপ লাগে না। তো অনেকের দাঁত এমনভাবে হয়, পরবর্তীতে এটা সমস্যার কারণ হয়, জ্যামিতি গিয়ে লেগে যায় বা আরো অনেক দেখতেও বিশ্রী লাগে, হাসি দিতেও খারাপ লাগে, তার নিজেরও লজ্জা লাগে। তো এটা করার জন্য আমরা গার্জিয়ানরা যদি একটু তাদের দায়িত্ব পালন করি, তাহলে ইনশাল্লাহ আমলের মাধ্যমে তাদের দাঁত সুন্দর হবে, সুন্দরভাবে ফুটবে। যে দাঁতগুলার সিরিয়াল অবকাঠামো সুন্দরভাবে বজায় থাকবে, যেটা দ্বারা সেও হাসতে, কারো কাছে কারো সামনে দাঁত বের করতে সেও লজ্জা পাবে না, আর আমাদেরও কোনো লজ্জা লাগবে না। আমাদের শিশুর এরকম, তার মানে এটা লজ্জা অনেকটা আমাদেরও লাগে অনেক সময়। এটা করার জন্য বেশি কিছু করতে হবে না, তেমন কঠিনও কোনো কিছু নয়। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব রোগের মধু, শিফা স্বরূপ হচ্ছে মধু আর কালো জিরা। ঠিক আছে? তো এটা কালো জিরা তো অবশ্যই এটার উপকারিতা আপনারা জানেন, মৃত্যু ছাড়া সব রোগের রয়েছে। আর মধুর উপকারিতা কোরআন শরীফে বলা আছে। ঠিক আছে? তো শিশুর দাঁতের মাড়িতে আপনি যদি মধু মালিশ করেন, এটা আবার শিশুর জন্মের আজকে জন্মেছে, পরের দিন আবার মধু মালিশ করতেছেন, যে পরের দিন দাঁত দ্রুত, যেহেতু আমি বলছি দ্রুত দাঁত গজাইবার জন্য, দাঁত ফুটার জন্য, এখন আপনি বলতেছেন যে তাইলে জন্মের পরের দিন মধু মালিশ করে দেয়, এর পরের দিন দাঁত ফুটে যাবে। এরকম আবার না, সবকিছুর একটা নিয়ম থাকে। তো নিয়ম আপনাকে মানতে হবে। আপনি এমন টাইমে, যেই টাইমে মনে করেন যে শিশুর দাঁত ফুটার বয়স, যেই সময়, যেই বয়সে, যেই মাসে দাঁত ফুটে সাধারণত, যেমন এই মাসে, আমি জানি না কত মাসে ফুটে, তো এর একটু আগে বা আপনি এর আগেও মালিশ করতে পারেন, 1 মাস আগেও মালিশ করতে পারেন, সমস্যা নেই। যাতে করে তার দাঁত যখন ফুটবে সুন্দরভাবে ফুটে, অথবা যখন দেখবেন যে দাঁতে একটু গ্যাস দিতেছে, যে দাঁত ফুটার লক্ষণ দেখা যাচ্ছে যে দাঁত ফুটে যাবে, ওই সময় আপনি 2 থেকে 3 দিন কন্টিনিউ তার দাঁতের ওই মাড়িতে, আপনি যেখান থেকে দাঁত গজবে, দাঁত ফুটবে, ওইখানে আপনি কি করবেন, মধু মালিশ করবেন। অরিজিনাল মধু হতে হবে। এই যে অনলাইনে দেখা যায় যে আল্লাহ রসুলের দোহাই দিয়ে মধু বিক্রি করে 300 টাকা কেজি, কালো জিরা ফুলের মধু, পরে আনার পরে কোনো কিছুই নেই, হুদা ফাউল। ঠিক আছে? ওইরকম মিষ্টি কথায় প্রবলেনে আমিও আনলাম, যে এত সুন্দর ডায়লগ দিতেছে যে মৃত্যুর পরে সে ই করতে হবে, সে করতে হবে, এরকম পরকালীন নসিহত দিয়ে সে মধু বিক্রি করতেছে। পরে আনার পর দেখি যে সেই একদম চাক সহকারে আনছি। আমি বলছি যে আমাকে একদম পুরা চাক দিয়ে দিবেন, পরে এখানে এনে আমি চিপবো। পরে দেখা যায় ওই চাকের মধ্যেও নকল ঢুকিয়ে দেয়। তো যাই হোক, সব তো আর সমান না। হয়তো আপনি কোনো ভালো মধু পেতে পারেন, অথবা আপনার বাসা বাড়িতে যদি বাসা বাঁধে তাইলে তো পেতে পারেন, অথবা অরিজিনাল মধু হতে হবে। অরিজিনাল মধু যদি আপনি আপনার বাচ্চার, শিশুর দাঁতের মাড়িতে যেখান থেকে দাঁত ফুটবে ওইখানে যদি আপনি মধু মালিশ করেন, 3 থেকে 4 দিন বা আরো বেশি দিন করতে পারেন, কোনো সমস্যা নেই। ইনশাআল্লাহ তার দাঁত সুন্দরভাবে ফুটবে, কোনো আঁকা বাঁকা হবে না, এমনকি ওই দাঁত লাস্টিংও করবে, ভালো দাঁত হবে। ঠিক আছে? এই আমল আপনারা করতে পারেন, ইনশাআল্লাহ অত্যন্ত উপকার পাবেন। শিশুদের মাড়িতে প্রতিদিন 2 থেকে 3 বার মধু মালিশ করে আল্লাহ পাকের ইচ্ছায় তার দাঁত খুব দ্রুত এবং সহজে উঠিবে। ঠিক আছে? তো আজকের আমল এই পর্যন্ত। আশা করি আমলটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে। এই ভিডিওটি শেয়ার করতে পারেন, যাতে করে অন্যজন দেখে এ থেকে উপকার পায়। তো আজকে ভিডিও এই পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই সমাপ্ত করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।